ছেলের মরণ নাই, দেখা দেখো ঠান্ডায় পোনায় চট দিয়ে বসে রয়েছে। এত লোকে ধারে ছাগল মরে, মেয়ে ছেলে মরে না, এরা মরবে না, এরা এখন লক্ষ্মী ভান্ডার পেয়েছে, এদের মরতে অনেক দেরি আছে। তো যাক ভাই, লেটোর কথা বলি, 5টা 5 রকম দিয়ে একসাথে ম্যাট করে বলি। তো ব্যাপার হচ্ছে, আমি বাড়ির এমনই সুপুত্র ছেলে, বাবা মা আমাকে ভালো করে খেতে দেয় না, আমি খুব দুষ্টু ছেলে, বাবা মা বলে। তো ছাগল চড়াতে চড়াতে একটা মেয়ের সাথে লাইন হয়ে গেছে, সেই মেয়েটাকে কালীতলায় গিয়ে বিয়ে করে, সিঁদুর বড়িয়ে বিয়ে করে নিয়েছি। বিয়ে করে ঘর যাব, আমার মাসি বলছে বাবা কোথায় যাবি, মেয়েটা কে? বলছে বিয়ে করেছি। বলছে ওর বাবা থেকে আম দালিয়ে বসাতে তোকে কেটে দেবে। তা আমি দেখছি ঘর যাওয়া দরকার নাই মাসি, তুই বউটাকে নিয়ে ঘর যা, আমি কেরালা চলে যাই। যে বছর কেরালা গেছি ওই বছর লক হয়ে গেছে। আমার মন খেতে বেতি করছে, কাজ নাই, কম্ম নাই, টাকা নাই, পয়সা নাই। বিয়ে করে ঘর থেকে চলে গেলাম, বউ ছেড়ে বাড়ি আইবো বলে মনটা খেতে বেতি করছে। পকেটে পয়সা নাই, কাজ নাই, কি করবে? একটা বন্ধু পাতাইলাম, 10 বন্ধু পাতিয়ে বললাম ভাই 1 কেজি পুরা মোবিল জোগাড় করে দিবি। তা বলছে কি করবি? আমি বলছি ঘর যাবো। তা বলছে মোবিল নিয়ে? বলছে হ্যাঁ, কাজ নাই, মোবিল নিয়ে ঘর যাবো। তো আমাকে 1 কেজি খানিক মোবিল এনে দিল। তো কেরালায় পাকা রাস্তায় চৌমাথায় আমি ঢেলে দিলাম মোবিলটা, দিয়ে প্যান্টটা খুলে ন্যাংট হয়ে মোবিলের উপরে বসে গেলাম। দেখছি একটা গাড়ির 8টা রেস্টা 40টা করে চাকা, একজনা মনে হয় মদ গেঁজা খেয়েছিল, এদিক ওদিক করতে করতে এসে দিয়ে মেরে দিয়েছে আমার, এমন ধাক্কা মেরেছে একেবারে নানুড়িয়ে এসে আমি টোটো ধরিব, আনন্দ করছি ঘর যাব। টোটোওয়ালা বলছে এই অত আনন্দ কিসের? আমি বলছি বাড়ি যাবো, আমার বউ সাথে আমার ফুলের সজ্জা হয় নাই, বাসর ঘর হয় নাই, তাহলে আমি এখন আনন্দ করবো না? বলছি আনন্দ করে লাভ নাই, তোর ঘরে ইঁদুর লেগেছে। আমি বলছি আমার ঘরে চাল নাই, ধান নাই, আমার জমি নাই, জায়গা নাই, ইঁদুর লাগলো কি বা? তা বলছে যে ইঁদুর লেগেছে তোর ঘরে, সে আগা খায় না, ডগা খায় না, মধ্যখানে গাড় করে, সে হচ্ছে কালোয়া ইঁদুর। তো কালোয়া ইঁদুর ধরবো বলি আমি আর টোটো ভাড়া করি নাই, মারতে মারতে হেঁটে আসছে কালোয়া ইঁদুর ধরবো। তাই আমি এখন মনে মনে সিদ্ধান্ত করছি কালো ইঁদুর ধরতে গেলে একলা হবে না, গ্রামে 2-4 জনকে আমাকে লাগবে সাপোর্ট করতে। তাই ঘর যাই টুকটুক করে আল দিয়ে গিয়ে কালো ধরবো। ওরে কালো আর ওই কালো ইঁদুর, ওরে কালো আর ওই কালো ইঁদুর, ও দেখো বিড়াল ধরে মারতেছে, ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে, ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে, ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে। দেখো কালো আর ওই কালো ইঁদুর, ওরে কালো আর ওই কালো ইঁদুর, ও দেখো বিড়াল ধরে মারতেছে, ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে, ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে। জিনিসের যা কম বেশি করে মনে করো বাজার হাটটা করে নিয়ে এলাম। আমার স্বামী আসার কথা ছিল, কোথায় আমার স্বামী? আমি এই একা ঘরে থেকে কি করব? বাদাম বাদাম নানির কাঁচা বাদাম, বাদাম বাদাম দাদি ভাজা বাদাম, বাদাম বাদাম নানির কাঁচা বাদাম, বাদাম বাদাম দাদি ভাজা বাদাম, কাঁচা বাদাম তোর নানি বাদাম বিক্রি করতো। ও স্বামী এসেছো? ভেতরে এসে ভেতরে এসে। পাড়ার খোঁজকে কোনো মোটেই ভালো না। এই ঘরের দরজা বন্ধ কর। ঘরের দরজা খোলা থাকুক। আরে ঘরের দরজা বন্ধ কর। বুঝি আমি যেই আছো মনে হচ্ছে। বুঝি ঘরে কেউ আছে নাকি? কই কেউ নেই ঘরে। কালো আইতুন নাই? না আছে। আছে? ও ননুর বাবা গো, আগ বাড়িতে ভালুক ঢুকেছে, বাবা গো
কিচ্ছু দেখি নাই? না। আরে ভালুকটার এখনো আসল জিনিসটাই দেখে নাই। আরে ভালুকটার আরো যন্ত্রপাতি জিনিস আছে যে। কি আছে? তার গায়ে জিনিস আছে, তার পায়ে জিনিস আছে, তার ট্যাঙ্কে জিনিস আছে। আর ভালুকটার কিচ্ছু দেখি নাই। কিছুই দেখিনি। আমি বলছি শোন, বলো। ভালুকটার লম্বা লম্বা দাড়ি ছিল, ভালুকটার লম্বা লম্বা দাড়ি ছিল, ও তখন চেঁচে চেঁচে খাইয়েছে। ও তোর আগবাড়িতে ভালুক ঢুকেছে, ও তোর আগবাড়িতে ভালুক ঢুকেছে, ও তোর আগবাড়িতে ভালুক ঢুকেছে। না, কি করবো গো? পুলিশ সহ্য করবি না? তুমি এসেছো বাড়িতে, তুমি বিছনা পাততে লেগেছো। আমি কেরালা থেকে বাড়ি এলাম, তোকে নতুন বিয়ে করে চলে গেলাম। ফুলে সজ্জা হবে না। এ পুলিশ সহ্য করবে না? না, ফুলে সজ্জা হবে না। হ্যাঁ, ফুলে সজ্জা যখন তখন হয় না। কখন হয় কখন হয়? ফুলে সজ্জার টাইম আছে। এ, তোমার আমার নতুন বিয়ে হয়েছে, ফুলে সজ্জা হয়নি। নতুন বিয়ে হয়েছে, কানে মেরে মুখ বন্ধ করে দেবো। নতুন বিয়ে হয়েছে, তো বিয়ে করে পালিয়ে গেলে নতুন বিয়ে হলো না? লক হলে 6 বছর, তাহলে বিয়ে করা 6 বছর হলো না? আরে বাবা 6 বছর হয়েছে, কিন্তু তুমি তো আমার কাছে থাকোনি। এই তো এইবার এসেছি তো। সেই কথা বলছি না। তোমার সাথে কত গল্প। ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি রে ছি রে ছি, ছি 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 রে ননি ছি, ওই, ওই। ছি 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 রে ননি ছি রে ছি রে ছি। कोट दिली संग के बटे नियम तोरी रे, कोट दिली संग के बटे नियम तोरी रे, बोल नई मार पटी है नियम तोरी रे, गला गला है तोरवली है कित गई रे, अरे कहां जाए तोर हंसले हीरो सामने पसन गली रे नानी, छी 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 नानी छी। ওর নাম গদাই, ও চুপ করবে না। এই, ওর বাজানোই তো কাজ। বাড়িতে বউর সাথে কতদিন পর এলাম, কথা হয়েছে, লাইন হয়েছে না, আর ও মাঠে ঢোলি ঢক ঢক করে বাজাইছে। আরে উড়িয়া দেশের গান গাইছি। চুপ করতে বলছি, তাই চুপ করছে না, কান ধরে রাস্তায় বসিয়ে দিয়ে ওখানে এবার বাজালে ভাই। কত বড় হারামি তাই না? বিশাল লজ্জার ঘরে বৃত্তি গলি গেছে। আরে ও কালা, কানে শুনতে পায় না, এই ঠোঁটটা নড়ছে, মনে করছে গান গাইছো। বাজাতে শোন না, বলছি সবাই বলছে নতুন বিয়ে করলে পুলিশ সহ্য করতে হয়, লে পুলিশ সহ্য কর। বলছি তো ফুলের সাথে মানে বোঝে না, ফুলের সাথে কি মাথায় করে নিয়ে এসছো? আচ্ছা তুই যে গানটা বলছিস, হ্যাঁ। ওই গানটা এরা সব বুঝতে পারলো? হ্যাঁ, উড়িয়া ভাষা গান সবাই বোঝে। এ তা উড়িয়া ভাষা গানটা উড়িয়ার লোকে শুনবে, তা আমাদের বাঙালির লোকে বাংলা গান শুনবে, তো তুই বাংলায় কথা বলবি, তা উড়িয়া কথা বলবি কেন? আমি বাংলায় পারবো না। পারবি না? না। আমি বাংলায় বলতে পারবো। বলো বলবো বলবো, বলো। রাগ করবি না তো? মোটেই না। বর্ধমান চিনলি, বীরভূম চিনলি, আমায় চিনলি না। বর্ধমান চিনলি, বীরভূম চিনলি, আমায় চিনলি না। মেট্রো চিনলি, ধনচা চিনলি, ধন চিনলি না। জমি চিনলি, জায়গা চিনলি, ধনটা চিনলি না। ছুটে গেলে মুটে যায়, লুচায় মরি মা। ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি রে ছি রে ছি, ছি ছি রে ননি। এইটা তোমার গান হলো। এটাই বাজাবি না। ওটা কি বলছে জানিস? কি? তুই সবাইকে চিনলি, তুই ধন সম্পদ চিনলি, আমাকে চিনলি না। বাহ, বাহ, এই তো তোমার বুদ্ধি আছে। না বুদ্ধি নাই, তা মুতি কি করে? বুদ্ধির সাথে মুতের কি জয়? খেলা আছে। এটা কথা বলো। বলো। পুলিশ হচ্ছে করবি না, না, ফুলের সজ্জা হবে না। পুলিশ হচ্ছে যাবে না। স্বামী, আবার বিয়ে করব, আনন্দ কি বিয়ে করবে? আবার বিয়ে করব, যাও যাও। আবার বিয়ে করব। এখনকার ছেলেরা না এইরকমই হয়। কিরকম হয়? ও আমার গোল গোল মোটর কলাই দাঁত ভাঙে না, আর এখনকার ছেলেগুলো বোঝে না। গোল গোল মোটর গলায় গাছে গলে না, এটা ঠিক আছে, কিন্তু এখনকার ছেলেরা যে বউ চেনে না, ভালোবাসা প্রেমিক চেনে না, এটা ফালতু কথা বললি। এখনকার বর্তমানে ছেলেরা, এমন ছেলে আছে যে মায়ের গায়ে হাত দেবে তো বউর গায়ে হাত দেবে না। আমি গ্যারান্টি কথা বলতে পারি, পোঁতে আঙুল দিয়ে বলতে পারি, এই রকমই ছেলে আছে। তো এই যে যারা প্রেম করেছে, এরা সবাই জানে
যে মেয়ে ছেলেকে ভালো কতটা বাঁচতে হয়। দোষ সহ্য সব মেয়ে ছেলেদের। আচ্ছা কি করে হয়? তোদের মতন মেয়ে তো কি দোষ। করে? ওরে গলে গলে মাঠের গলাই গাছে বলে না। তাই বুঝি? আর পঞ্চরাশের মেয়েগুলো ভাতার চেনে না। এই আমরা কথা চিনি না। ওরে গলে গলে মাঠের গলাই গাছে বলে না। পঞ্চরাশের মেয়েগুলো ভাতার চেনে না। গলে গলে মাঠের গলাই গাছে বলে না। লেটো দলের মেয়েগুলো ভাতার চেনে না। গলে গলে মাঠের গলাই গাছে বলে না। এখনকারের মেয়েগুলো স্বামী চেনে না। গলে গলে মাঠের গলাই গাছে বলে না। এখনকারের মেয়েগুলো স্বামী চেনে না। আর বলবো না। গলে গলে মাঠের বলছি তো তোমরা ভালো। বর্তমানে ছেলেরা বউ চেনে হয়েছে। তবে আবার কেন তাহলে বেটা ছেলে দোষ দিবি না। আমি তো জানি না যে আমার খিটকাল করবে তুমি। লক্ষ্মী ভান্ডার পেয়েছি বলে একবার লট সাহেব। আমি লক্ষ্মী ভান্ডার পাই না। শোন পুলিশ সজ্জা করবো এখন। করবো না। কেন ফুলের সজ্জা এখন হবে না। কখন হবে? শোনো স্বামী, তোকে তুমি বিয়ে আমাকে করে প্রেম তোকে করে বিয়ে করে আমার জনটা চলে গেল। কি করে জানটা জ্বলে? তাহলে তোকে গরিব মানুষ বলে বিয়ে করলাম, তুই তো ফুলের সজ্জাই করছিস না। ওই মাসির কাছে আমাকে রেখে চলে গেলে, দিয়ে তুমিও চলে গেলে, মাসি আমাকে তাড়িয়ে দিল। মাসি তাড়িয়ে দেবেই তো। মাসি খাবার জায়গা নাই কিছু নাই, তো মাসি জায়গা দেবে না। দিয়ে মাসি তাড়িয়ে দিত, আমি তো তোকে তাড়িয়ে দিই নাই। তুমি তো চলে গেলে, খোঁজ খবর নিলে না। তো এইখানে এসে কমিটিদের হাতে পায়ে ধরে এই ঘরটা করে দিল আমাকে করে খাওয়ার জন্য। ভালো করেছিস, এখন যা করছিস এই ঘরেই ফুলের সজ্জা হবে আমাদের। এবারে আনন্দ করো। আনন্দ করো। তুমি তো বললে আমি ঠকে গেছি। হ্যাঁ আনন্দ করো। বাবা চিঠি পাঠিয়েছে। তোর বাবা হ্যাঁ, কি বলেছে? তোমাকে আমাকে বাড়ি যেতে বলেছে, বাবার বাড়ি যাব। কার বাড়ি? তোর বাবার বাড়ি? আমার বাপের বাড়ি। আমার মাথা খারাপ হয়েছে নাকি? আম দাঁড়িয়ে বসেছিল, দিয়ে আজকে বলছি বাড়ি চলো, দিয়ে কুকুর মারা করে মারুক বাড়িতে থেকে। শোন, আজ 4 বছর তোর সাথে বিয়ে হয়েছে, ফুলের সজ্জা হয় নাই। এখনো যদি 12 বছর আমার ফুলের সজ্জা না হয়, না হবে, আমি তোর বাবার বাড়ি যাচ্ছি না। একদম ওসব কথা বলবি চলো না। না গদ্দা। একদম বলবি না আমাকে। আরে বাবা, সে তো সব মেয়েরাই বলবে, যখন প্রেম করে বিয়ে করে বাবা মারা বলে কেটে ফেলবো, এলে মনে করো কোনোদিন মেনে নেবো না। একই- কিন্তু কতদিন হয়ে গেল, এবারে মেনে নিয়েছে, চলো না বাবা। আমার এই বাঁ চোখটা খুব লাফাইছে, একই আমার বিপদ টানছে। তারপর আবার তোর বাবার বাড়ি নিয়ে যাবি, যদি আমাকে ধরে মারধর করে তুই কিন্তু দায়ী হবি। বুকের ভেতরে থাইকো বন্ধু, যেও না দূরে। বুকের ভেতরে থাইকো বন্ধু, দূরে যেও না। আর চলে গেলে বুকটা আমার ভাবটা করে, দূরে গেলে বুকটা আমার ভাবটা। ও বাবা গো, আমার বাবার শরীর খারাপ। বাবা কাকি তোর বাবা আছে ঠিক নেই, এখানে বাবা বাবা করে কাঁদছি। আমার বাবা বাঁচবে না। তোর বাবা মরে যাবে? হ্যাঁ। তা ভালো তো, মরুক তারপর যাবো। আমি বাবার মেয়ে, মনে করো বড় মেয়ে। হ্যাঁ বড় মেয়ে। বাবা যদি মরে যায়, সম্পত্তি গুলো তো সব আর পাবো না। কার সম্পত্তি? আমার বাবার সম্পত্তি। তোর বাবার সম্পত্তি আছে? হ্যাঁ। ও শ্বশুর লক্ষ্মী ভাই আমার 2 বিঘে দিও আমাকে। আমি আজকে যাবো না, কালকে যাবো গো। আজকে ফুলের সজ্জাটা করে এলে কালকে যাবো। আরে বাবা, বাবার বাড়ি গিয়ে ফুলের সজ্জা করবো। ও তোদের বাড়িতে? দেখছো না আমি বেনারসি পরেছি? ও তোদের বাড়িতে? হ্যাঁ। চো তাতে চো। চলো। এ গাড়ি এ বাস এ যাবো রে ভাই, যাবো দাঁড়া, আমরা যাচ্ছি। ওরে আমার গাড়ি যাই না। এই, এইভাবে যাবে নাকি? তো কেমন যাবো, ন্যাংট হয়ে যাবো? না, বাবা চিঠি পাঠিয়েছে। মারে, মনে কর জামাইকে বাঙালি জামাই সাজে নিয়ে আসবে। আমি জামাই সাজবো? হ্যাঁ। আমি যদি জামাই সাজি, গ্রামের কুকুরগুলো আমার পেছনে ছাড়বে? কুকুর এখনো আসেনি, তারপরে সাজলেই চলে আসবে। এ বুড়ো বয়সে জামাই সাজা হবে? আচ্ছা জামাই সাজি গেলে চিনতে পারবে না। আমার গাড়ি চইলা গেল রে, আমার বন্ধু এলো না, আমার ভালো মানে না। ও তোমরা দেখো গো, স্বামী জামাই হয়েছে। এই সামনে জামাই না, বুড়ো জামাই হয়ে যাবে। ঠিকই বলেছো। এই, তোমরা দেখো গো, স্বামী জামাই হয়েছে। তোমরা দেখো গো, স্বামী জামাই হয়েছে।
লজ্জা করছি। এটা কি? উলমাল। রুমাল। হ্যাঁ। আর এটা কি? এটা হাতির সুর। তোমার মাথা। এইটার মুখটা ঢাকা আছে না। আমি এখন শ্বশুর বাড়ি যাবো, আমার শাশুড়িরা দেখবে, আসবে, আর এইটা তুলবে আর মুখটা দেখবে আর 100-200 করে টাকা দেবে। এটা হচ্ছে ঝাঁপ ঝাঁপ। ওগো ওটা মেয়ে ছেলেদের ওড়না হয়। মেয়ে ছেলেদের মুখ দেখে জামাইয়ের মুখ চাপা থাকে, কিন্তু তোমার চাপা রাখতে হবে না। তাহলে এটা কোন দিকে এটা থাকবে? পেছনে থাকে। লেজ বেরোবে? হ্যাঁ, এটা লাজ না, ওইটা হলো জামাইয়ের সাইন। আমার যেমন স্বামী তেমন আছে, তেমন করেছে। আমার যেমন স্বামী তেমন আছে, তেমন করেছে। তোমরা দেখো গো, স্বামী জামাই হয়েছে। তোমরা দেখো গো, বাস! এই জামাই! চলো। ও বাবারে, 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 বাবারে। ও স্বামী মরে গেল, মরে গেল, মরে গেল। ও স্বামী জল দাও গো। ও স্বামী জল দাও গো। ও স্বামী মরে গেলাম গো। ও স্বামী বুকে ব্যথা। ও স্বামী মনে আমার গ্যাস। হ্যাঁ, হ্যাঁ, জল জল দাও গো, মরে গেলাম গো। এই! ও স্বামী গো, আমার গ্যাস উঠে গেছে মাথা। এই তপা দল মালিক, গ্যাস নিয়ে যাবি তো 2 সিলিন্ডার নিয়ে যা। ও স্বামী, আমি বোধহয় বাঁচবো না। আমি মনে হয় হার্ট অ্যাটাক করবো। ও বাবা রে, ও মা গো। এই কাজ জগন। ও স্বামী গো, মরে গেলাম, মরে গেলাম গো। আমার 4 বছর বিয়ে হলো, ও ভুলে যা হয় নাই, কেন মরে যাবি রে? মরিনি এখনো। ওই আমার এই এখনো মরিনি। ওরে আমার কি কাজ হল? ও বাবা, ও মা, ও গ্রামের লোক, ও গালা, গালা বউ মরে যাবে গালা। এই আমি মরিনি এখনো। ও। আমাকে হসপিটাল নিয়ে চলো। হসপিটাল? হ্যাঁ। ও বাবা নাসিবম, ও বাবা। ও বাবা নাসিবম, একটু এগিয়ে আয় ভাই রে। আরে বউ বাঁচবে না। এই অ্যাম্বুলেন্স ডাকো, কোলে করে নিয়ে চলো। বাবা রে, বাঁচলব না। ও অ্যাম্বুলেন্সের টায়ার বাস্ট হয়ে গেছে। আর তোকে যেতে হবে হাসপাতাল। হ্যাঁ স্বামী। ওরে ওরে বাবা রে। যাবো তোকে এই! হাসপাতালে। স্বামী না শালা অন্য কিছু এ? জানি না। আসামি মনে হচ্ছে। যাবে না? তোমাদের মতো স্বামীরা মনে মরে গেলে ভাগাড়ে ফেলে দেবে। 8 বছর বিয়ে হয়েছে, ফুলে সহ্য হয় না। তোর মতন মেয়ে এই টান নিয়ে যাবো নাকি অ্যাম্বুলেন্সে নিয়ে যাবো? সাইড আমার ছিঁড়ে দিল। যাবি তো? হ্যাঁ, কিনে দিয়ে আর মরদ হয় না। পেরেকটা আমার কেটে গেছে। শ্বশুরবাড়ি যাবো না। ও স্বামী গো, বাঁচবো না গো। শ্বশুরবাড়ি কুষ্টি কি বেছি? সব পরে তাড়াতাড়ি কেন বলবো? আমাকে হসপিটালে ভর্তি করে দেবে। হ্যাঁ। দিয়ে তুমি শ্বশুর বাড়ি যাবে। কে? তুমি তুই যাবি না? না। ওরে এটা শালি, তুমি একলা মার খাওয়া ধান দে আমাকে। আরে মরে গেলাম। আমি একলা যাবো, তুই মার খাওয়া? ও স্বামী গো, বাঁচবো না গো। চল, চল, চল। তুমি আমার বাবাকে গিয়ে বলবা যে তোমার মেয়ে শরীর খারাপ, তুমি চলো, গাড়ি ভাড়া করে নিয়ে আসবে। ও হাসপাতাল,